নমস্কার সকলকে, প্রতিদিনের রান্নাতে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো ব্রেড চপ। তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে, আর নিয়ে নিয়েছি কিছু ব্রেড। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব গোটা জিরে, তেল দেব না, শুকনো ভেজে নেব। আর দেব 2 টুকরো দারুচিনি। এই সব উপকরণকে আমি হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ তেল। তেলে দেব আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আদাটা একটু ভেজে নেব। আর দেব কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কা আর আদাটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু স্ম্যাশ করেও দিতে পারেন। এরপর আমি খুন্তির সাহায্যে চেপে চেপে আলুটা ভেঙে নেব। দেখুন, এইভাবে ভেঙে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দেব চিনি। আর এদিকে আমি গোটা জিরে ভাজাটা আর দারুচিনিটা আমি একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন, আলুর পুর রেডি হয়ে গেছে। এরপর আমি ব্রেডটা কেটে নেব। আলুর পুরটা একটু ঠান্ডা হোক, এর মধ্যে আমি ব্রেডটা কেটে নিই। ব্রেড এইভাবে করে কেটে নেব। এরপরে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব 4 চামচ মতো বেসন, আর নিয়ে নেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণ লবণ। এরপর সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নেব, আর অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, যেরকমটা আমরা চপ বা বেগনি ভাজার সময় করে থাকি। দেখুন, এইভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর ব্রেডের মধ্যে আমি আলুর পুরটা ভরে নিচ্ছি। একটা ব্রেডকে নিয়েছি 1 পিস ব্রেডের টুকরো। এরপর এর মধ্যে আলুটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। উপর থেকে আরেকটা ব্রেডকে এর ওপর এরকমভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সব কটিকে আমি রেডি করে নেব। সবগুলি ব্রেডকে আমি রেডি করে নেব। দেখবেন, একবার বানিয়ে খাবেন, খুব ভালো হয়। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরপর আমি ব্যাটারের মধ্যে ব্রেডগুলিকে কোট করে নেব। সমস্ত পাশে আমি ব্যাটার লাগিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেলে এক এক করে ভেজে নেব। ডিপ ফ্রাই করতে হবে। এরপর ভাজা হয়ে গেলে সার্ভিং প্লেটে তুলে নিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের ব্রেড চপ। সসের সাথে পরিবেশন করুন বা চায়ের সাথে, খুবই সুস্বাদু হয় এবং পেটও ভরে ওঠে। বানিয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।